তো হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস বেসিক্যালি ব্যাপারটি কি হয়েছে, ফাইনালি এখন বাজে দুপুর, ঠিক আছে, মানে একটা। আর এখন আমরা যাচ্ছি হ্যাপির নতুন একটা স্কুলে অ্যাডমিশন করানোর জন্য, ঠিক আছে। আর হ্যাপি জুলির অনেক দিনের একটা ড্রিম ছিল যে মানে হ্যাপি যখন বড় হবে বাড়ির সামনে থেকে একটা স্কুল গাড়ি করে স্কুলে যাবে, ঠিক আছে, বাড়িতে আসবে স্কুল গাড়ি করে। তো হ্যাপিকে যখন আমরা ছোটোবেলায় স্কুলে ভর্তি করি তখন তো হ্যাপি একদমই ছোট, ঠিক আছে। তো আমাদের গ্রামেই একটা স্কুলে ভর্তি করেছিলাম হ্যাপিকে। তো সেখানেই এই 3 বছর পড়াশোনা করেছে, এখন ও ক্লাস 1-এ পড়ছে, ঠিক আছে, মানে 2-এ উঠবে। তো আমরা এখন থেকে ডিসাইড করেছি যে ও যেকালে একটু বড় হচ্ছে ড্রিমটা তাহলে পূরণ করি, ঠিক আছে। তো ওর জন্য হ্যাপিকে নতুন স্কুলে অ্যাডমিশন করানোর জন্য নিয়ে যাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে আছে জুলি আর হ্যাপি, একটু হাই করে দাও। তো জুলি, তোমার কিরকম লাগছে বলো? ভালো লাগছে যে যেহেতু ওই স্কুলে ভর্তি হতে গেলে আগে হ্যাঁ। পরীক্ষা দিতে হয়। আচ্ছা, সেজন্য আগে পরীক্ষাও দিয়েছে এবং ও সিলেক্ট হয়েছে। কত নম্বরে পাস করেছো? 2 নম্বরে পাস করেছে, মানে যদি 10 জন পরীক্ষা দেয় তার মধ্যে 4 জন হয়তো ওরা নিয়েছে, খুব জোর। আচ্ছা, তার আচ্ছা। মধ্যে হ্যাপি আছে। ও যাক, হ্যাপি মানে সেকেন্ড নাম্বারে নাম উঠলো, তাই তো? তো আর কি বলতে চাও? এটা সবই ওর জন্য হচ্ছে, কারণ ও যদি ভালো লেখাপড়া করে হুম। সেটা ওরই ভালো, কারণ ওখানে তো লেখাপড়া ছাড়া নেবে না, তাই না? হ্যাঁ। তোমার যত টাকা থাকুক না কেন। আচ্ছা, আচ্ছা, মানে টাকা থাকলেও যে কোনো স্কুলে তুমি ভর্তি করতে পারবে না, আগে মানে ফর্ম কেটে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা যদি সিলেক্ট হয় তারপরে ভর্তি হবে, তাই তো? তো হ্যাপি, তোমার এখন থেকে কি ইচ্ছা? তুমি ভালো করে পড়াশোনা করবে? ভালো করে পড়াশোনা করবে তো? তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার সব ইচ্ছে পূরণ করবো আমি আর তোমার মা, ঠিক আছে জুলি? তাই তো? আর তোমার নতুন স্কুলে যেহেতু ভর্তি করতে নিয়ে যাচ্ছি, তো তোমার কিরকম ইচ্ছে হচ্ছে? খুব ভালো লাগছে, আচ্ছা, যেহেতু আমি নতুন স্কুলে ভর্তি হচ্ছি। আচ্ছা, আমাদের বাড়ির সামনে গাড়ি আসবে, আচ্ছা, তো গাড়ি করে উঠবে, তাই তো? হ্যাঁ। আবার গাড়ি করে আসবে, তাই তো? দেখো, এইটুকু বাচ্চার মাথার ট্যালেন্ট দেখেছো তো? হ্যাপি, থ্যাংক ইউ, ঠিক আছে। খুব ভালো করে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যদি পরীক্ষায় ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয়, তোমার সব স্বপ্ন পূরণ করব। কি জুলি? আসলে ও যখন পরীক্ষা দিয়েছিল, মানে আমি ভাবতেই পারিনি যে ও পাস করবে। আচ্ছা, তো ও যেহেতু ও সবটাই ওই করেছে, ও লেখা থেকে শুরু করে একটা নতুন স্কুলে গিয়েছে, নতুন স্কুলে একটা পরীক্ষা দেওয়া, একটা ভয় ভয়, কিন্তু ও সবটাই পেরেছে, ও ভালোভাবেই পাস করেছে। মানে আমরা যখন বাইরে বসেছিলাম, মানে আমাদের একটু ভয় হচ্ছিল, তাই তো? মানে আমাদের একটু নার্ভাস ফিল হচ্ছিল, যেহেতু যদি হ্যাপি যদি পাস না করে মানে মুখ দেখাতে পারবো না, একটু লজ্জা লজ্জা ভাব লাগবে। তো অনেক আমরা, বাচ্চাই তো ফিরে এসেছে, হ্যাঁ কি বলছো? অনেক বাচ্চাই তো পাস করে। হ্যাঁ, অনেক বাচ্চাই পাস করেনি গাইস, ঠিক আছে, মানে তার মধ্যে অনেকটা বাচ্চাই বাদ দিয়েছে, ঠিক আছে, পরীক্ষায় বসেছে কিন্তু বসেও লিখতে পারেনি, ঠিক আছে। তো যাই হোক, মানে আমাদের এটাই আশা ছিল যে হ্যাপিকে ওই স্কুলে ভর্তি করব, ঠিক আছে, ও যেন পাস করে, তাহলেই তো ভর্তি করবো না কি জুলি? তো পাস করেছে, এখন যাচ্ছি ভর্তি করতে। আর সেই লেভেলের ড্রেসও করেছে জুলি, ঠিক আছে, আর হ্যাপিও আর আমিও, তাই তো? তো জুলি, ধরো মানে আলামিন নলেজ সিটিতে ভর্তি করছি, ঠিক আছে, আর ভর্তি করার কারণ কি ওই স্কুলে? কারণ স্কুলটা খুবই ভালো, আচ্ছা, আশেপাশে খুবই উন্নত স্কুল। আচ্ছা। আর আমার একটা দাদার মেয়েও ওই স্কুলে পড়ে বলে তাও আমরা ভর্তি করছি, যেহেতু ওরও একটু সুবিধা হবে, হ্যাপিরও একটু সুবিধা হবে, তাই তো? তো মানে স্কুলটা কবে থেকে খুলবে? জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে, তাই তো? মানে এখন যা ভর্তি হওয়ার ডেট দিয়েছে, তো সেই ভর্তি হওয়ার ডেটে আজকে আমরা যাচ্ছি, তাই তো? আর কি বলবে বলো? হ্যাপি পুরো বাইকের সাথে দেখো ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং করেছে। ও তাই তো, দেখি হ্যাপি ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং করেছে। হ্যাপি, বাইকটা কি তুমি চালাবে? কই চালাও দেখি। দেখেছো ওর অবস্থা, দেখেছো? ও সব দিক থেকেই ওর এক্সপার্ট, তাই তো? শুধু দুটো দাঁতটা নেই। তো গাইস, এখন তাহলে বেশি কথা বলবো না, এখন যাবো আলামিন নলেজ সিটিতে। আর যাওয়ার পথে তোমরা কিছু সিনেমাটিক শট দেখে এনজয় করে নাও। এই যে সেই স্কুল, ঠিক আছে, সেই সাইনবোর্ড টাঙানো আছে, আর ভেতরে ক্লাস চলছে। জুলি, ফাইনালি তো চলেই আসলাম আলামিন নলেজ সিটিতে। তো তোমার কিরকম মনে হচ্ছে? ভর্তি করবো, চলো কখন ভর্তি করবো সেই। মানে এখন ক্লাস চলছে, ঠিক আছে, মানে সামনে গেট দেওয়া, সেই যে গেট দেওয়া আছে, সামনে ক্লাস চলছে, স্কুলে এখন ক্লাস চলছে, বুঝছো?
তো টিফিন টাইমে কি আমাদের ভর্তি নেবে? মনে হচ্ছে তোমার কটার দিকে ডেট দিয়েছিল? তখনও কাটতে বলেছিল। ও তা চলো, এমনি গেলেই হয়তো ঢুকতে নেবে নাকি? তো হ্যাপি, তোমার স্কুলের সামনে তো চলেই আসলাম, তো কি মনে হচ্ছে তোমার? একটু ভয় লাগছে নাকি? না না আনন্দ হচ্ছে নাকি? হ্যাঁ এসছে, ওই জন্য ভয় লাগছে। আগে এসছে তাই না, আগে পরীক্ষা দিতে এসছে, তো পরীক্ষা দেওয়ার সময় হ্যাপি তোমার কিছু মনে হচ্ছিল? না না ভয় লাগছিল? না কোনো ভয় লাগছিল না তাই না? যেহেতু তোমার এই স্কুলটা তো খুব প্রিয় তাই না তোমার কাছে, তুমি যেহেতু এই স্কুলে ভর্তি হবে তাই তো? তো গাইস আমাদের একটু ভয় লাগছে, তার কারণ হচ্ছে আমাদের স্কুল ছেড়েছি অনেক দিন আগে তাই তো। বুঝলি তুমি কবে স্কুল ছেড়েছো? কবে? অনেক দিন আগে নাকি? তো এখন যাবো ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করতে, তো আমাদের একটু নার্ভাস ফিল মনে হচ্ছে নাকি? তো চলো দেন এখন যাবো আগামী নলেজ সিটিতে, ওখানে হ্যাপির ভর্তি করবো, ঠিক আছে? তারপর তোমাদের সাথে কথা বলছি, তো চলো। 1 hour later. উফ, তো গাইস ফাইনালি 1 ঘন্টা ধরে, ঠিক আছে, হ্যাপিকে স্কুলে ভর্তি করা কমপ্লিট হয়ে গেছে। 1 ঘন্টা লেগেছে, ঠিক আছে। মানে বসেছিলাম ওখানে, একটু নার্ভাস ফিল হচ্ছিলাম, যেহেতু স্কুল ছেড়েছি অনেক আগে, ঠিক আছে। মানে স্যার ম্যাডামদের দেখে একটু ভয় লাগছিল তাই তো জুলি? তো অনেক দিন হয়ে গেছে স্কুল ছাড়া তাই তো। তো ভর্তি কমপ্লিট, একটা রিসিপ্ট দিয়েছে। আর কবে থেকে ক্লাস হবে বলেছে? জানুয়ারি 2 তারিখ থেকে ক্লাস মনে হচ্ছে শুরু হবে, সেটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার নিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার ওখানে জানিয়ে দেবে তাই তো, গ্রুপে তাই তো। তো হ্যাপি, তোমার তো স্কুলে ভর্তি কমপ্লিট হয়ে গেল, তো তুমি তোমার সাবস্ক্রাইবারদের জন্য কী রকম বার্তা দিতে চাও? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা আমার জন্য সবাই দোয়া করো। আচ্ছা, যেন আমি পরীক্ষায় ভালো হই তাই তো, পড়াশোনাটা যেন ভালো হয় তাই তো। আর এই যে হ্যাপির স্কুল, ঠিক আছে, আলামিন নলেজ সিটি, আর এই লেভেলের স্কুলটা, ঠিক আছে, এখন ভিতরে ক্লাস চলছে, আর কিছু মানে লোকজনও রয়েছে এখানে ভর্তি করছে তার নিজেদের বাচ্চাদের তাই তো। তো স্কুলটা খুব দারুণ, তোমার ভালো লেগেছে? হ্যাপি, তোমার স্কুলটা ভালো লেগেছে? আর এই যে বাচ্চা কাচ্চাগুলো সব স্কুলে ভর্তি হতে এসছে, তুমি ভর্তি হতে এসছো? ও, ভর্তি হয়ে গেছে কমপ্লিট? জুলি দেখেছো, সবাই এক্সপার্ট এখন আর। আমরাই না। হ্যাঁ, তাহলে তুমি দেখেছো, তোমার যখন খুশি আমি ভিডিও করতে যখন বলবো, সুন্দর সুন্দর ভিডিও করতে হবে, ঠিক আছে? তো চলো এখন লেটস গো, হয়ে গেছে তো ভর্তি। গাইস তাহলে চলো এখন যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। মানে হ্যাপি স্কুলে ভর্তি কমপ্লিট হয়ে গেছে, আর এখন দুপুর হয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে, আর এখানে মানে টিফিন দেবে এখনই তাই না? টিফিনের ঘন্টা পড়লো বলে তাই তো। তো চলো এখন বাড়িতে যাবে তো। তো গাইস তাহলে চলো এখন যাচ্ছি বাড়িতে, ঠিক আছে। আর বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 15 minutes later. তো গাইস ফাইনালি এখন বাড়ি চলে এসেছি হ্যাপির স্কুলে ভর্তি টর্তি করে, ঠিক আছে। আর অত্যন্ত খুশি হয়েছি আমি যে হ্যাপি এবার থেকে মানে গাড়ি করে স্কুলে যাবে। হ্যাপির ড্রিম, জুলির ড্রিম, আমারও ড্রিম আছে, ঠিক আছে, সব ড্রিমটাই পূরণ হলো। তো জানুয়ারি মাসের 2 তারিখ থেকে ক্লাস হবে তাই তো জুলি? তো হ্যাপি, তোমার খুব ভালো লাগছে যে স্কুলে ভর্তি হয়েছো, নতুন স্কুলে ভর্তি হয়েছো, ভালো লাগছে? জুলি তোমার ভালো লাগছে? মানে তোমাদের ড্রিমটা পূর্ণ হয়েছে তো নাকি? পূরণ হয়েছে? A few moments later. তো গাইস এখন তো দুপুর হয়ে গেছে, আর ওখানে মানে 1 ঘন্টার উপরে আমাদের ভর্তি হতে লেগেছে, ঠিক আছে। মানে আজকে যেহেতু ভর্তি হওয়ার ডেট, তো অনেকজনাই ভর্তি হয়েছে, তো সিরিয়াল বাই সিরিয়াল, তো লেট হয়ে গেছে। আর এখন দুপুর 2টো বেজে গেছে, মানে খিদে লেগে গেছে, ঠিক আছে। তো আমাদের খেতে হবে তাই তো জুলি? হ্যাঁ, বাড়িতে কিছু খেয়ে যায়নি, তো খুব খিদে পেয়েছে। তো চলো তুমি তাহলে ভাত টাত খোলো, আমি তার ভিডিওটা শেষ করে নিই নাকি? তো গাইস তাহলে চলো, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও, ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।